নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে শনিবার সকাল ৯টা বাজে। তো দেখো সকাল থেকেই কিন্তু আকাশে রোদ ঝলমল করছে। আর ওই দেখো ফ্ল্যাটের মধ্যে সোসাইটির মধ্যে কিন্তু বাচ্চারা সকালবেলা খেলতে নেমে গেছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম রোদে ঝলমল করছে। আর এই দেখো এইদিকের ফ্ল্যাটগুলোতে কিন্তু রোদ একদম ঝলমল করছে। কিন্তু আমার ফ্ল্যাটে একদমই রোদ নেই। ওই দেখো গামলার মধ্যে তোমাদের দাদার একটা জিন্সের প্যান্ট ভিজিয়ে রেখেছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো এখন যেহেতু সকাল ৯টা বাজে, তো সেই জন্য রান্নাটা এবার চাপিয়ে দিই। অন্যান্য দিন সকালবেলাতে রান্নাটা করে নিতে হয়, কারণ স্কুল থাকে, অফিস থাকে। তো এখানে একটু আলু পেঁয়াজ দিলাম, এটা একটু পোস্ত বানাবো। তো তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। তো আমি কিন্তু পোস্ত বানানোর সময় তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিই। তোমরা কারা কারা পোস্ত করার সময় এই তেলের মধ্যে পাঁচফোড়ন দাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর তো চলো পোস্তটা একটু বেটে নিই। তো দেখো এখানে মিক্সির বাটিটার মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা নিয়েছি একটা, যাতে কালারটা ভালো আসে আর একটু ঝাল ঝালও হয়। তো দেখো মিক্সির বাটিটা কিন্তু আমার বেশ সুন্দর, একদম ছোটোর মধ্যে পোস্ত বাটার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো দেখো পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আর এখানে একটু পনিরও বানাবো আমি। তো পোস্তটা কিন্তু পুরোপুরি দেব না, পোস্তটা কিছুটা রেখে দেবো। ওর মধ্যে একটু কাজু আর একটু মগজদানা দিয়ে আবার একটুখানি বেটে নেব, নিয়ে পনিরের তরকারি করব। তো দেখো পনিরটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো পনিরটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, শনি রবি ছুটি থাকে, তো রান্নার একটু ঝামেলাই থাকে, একটু বেলা করেই রান্নাটা চাপাই, কারণ শনি রবিবারে একটু রান্নাটা বেশি বানাতে হয়। তো একটু মুখরোচক জিনিস বানাতে হয়, সেই জন্য একটু পনির বানালাম। আর এই দেখো মেশিনের মধ্যে কিন্তু আমি ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে দিয়েছি। তো সেটাও ততক্ষণ হতে থাক। আর এই দেখো আমি কাজু আর মগজদানা নিয়ে নিয়েছি। তো এটাই এবার আমি মিক্সিতে যে পোস্ত বাটা কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওর মধ্যেই দিয়ে দেবো। তো পোস্তটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি, পোস্ত কিন্তু আমার হয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এরপর পনিরটা একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পনিরের তরকারিটা চাপিয়ে দেব। তো বন্ধুরা পনিরের তরকারিটা আমার মতো কে কে বানাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো পনিরগুলো কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নেব। আর এই শনি রবিবার যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয় এবং দেরি করে রান্না বসানো হয়, তো সেই জন্য না কাজের অনেক দেরি হয়ে যায়। তাছাড়া অন্যান্য দিন সকাল সকাল ওঠা হয়, তো ছেলের টিফিন, বরের টিফিন, ওদের স্কুল অফিস থাকে, তো ঝটপট কিন্তু কাজ এগিয়ে যায়। আর শনি রবিবার কি হয়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, লাট খেতে খেতে একদম পুরো কাজেও সারাদিন লেগে যায়, রান্না করতে করতেই প্রায় 12:30 একটা বেজে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো পনিরটা এবার তুলে নেব। তো দেখো পনিরটা কিন্তু আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল অ্যাড করব না, ওই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা সেরে নেব। তো এখানে একটু আলু, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাই এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি ধনেপাতা ছিল, তো সেটাও দিয়ে দিলাম। তো একসাথে এবার একটু নাড়াচাড়া করে নেব, খুব সিম্পলভাবেই রান্না করব। তো দেখো বন্ধুরা খুব একটা পরিপাটি করে আমি বিশেষ কিছু রান্না করব না, তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে বাকি সব উপকরণগুলো দিয়ে দেবো। অন্যান্য দিন শনিবার দিন চিকেন রান্না হয়, কিন্তু আজকে আর করলাম না। তো আজকে পনিরই রান্না হচ্ছে। আর এই দেখো আমার ছেলে কিন্তু ঢুকছে বেরোচ্ছে, আর পনির ভাজা আছে সেগুলোকে কিন্তু টপার মুখে একটা করে তুলে নিচ্ছে। ওর পনির ভাজা খুব প্রিয়, পনিরের তরকারি খুবই প্রিয়। আর এখানে আদা জিরে বাটা রেখেছিলাম, তো সেটাই অল্প একটুখানি দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার একটুখানি নুন দেব, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। তো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সাধারণ রান্নাটা একদমই অসাধারণের মতো করা হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ সুন্দর হয়। তো দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো। এটা পনিরগুলো একটুখানি ভাজা ছিল, সেগুলো দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে দিলাম, এবার পনিরগুলো দিয়ে দেবো।
ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখন কিন্তু আমি যে পোস্ত, কাজু আর চারমগজদানা বেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দেব না, একদম শেষে দেব। তো দেখো এবার নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এবার এর মধ্যে কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি একটু বেশিই দেবো, কারণ যেহেতু কাজু, মগজদানা আর পোস্ত বাটা আছে, তো জলটা কিন্তু একদমই টেনে যাবে। সেজন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়ে দেবো। তো দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। তো দেখো ফুটে গেছে। এবার কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি বাকি যে পেস্টটা আছে ওটা দিয়েই কিন্তু নামিয়ে নেব। তো দেখো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো বাকি যে পেস্টটা আছে এবার ওটা দিয়ে দেব। তো সেটা দেওয়ার পর তারপর কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছোট ছোট ভিডিওগুলো যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। তো সেই ধনেপাতাটাই, কোচানো ধনেপাতাটা দিয়ে দিলাম। এরপর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। তো দেখো সেই পেস্টটা দিয়ে দিলাম। আর পেস্টটা দেওয়ার পর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো কালারটা কিন্তু একদম ফেড হয়ে গেছে। তো অসুবিধার কিছু নেই। তো দেখো এবার কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নেব, বেশি না, তারপর কিন্তু নামিয়ে নেব। একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখো একদম দারুণ রান্না হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এইটুকুই। তো পরে আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ব্লগটি অবশ্যই তোমরা দেখতে থাকো।